নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা লুচি পরোটার সাথে অনেকবারই তো খেয়েছেন কুমড়োর ছক্কা, কিন্তু একবার এইভাবে কুমড়ো আলু পটলের তরকারি বানিয়ে লুচি বা পরোটার সাথে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই তরকারি খেতে কতটা টেস্টি হয়। আর এই তরকারির আরও একটি বিশেষ গুণ হলো আপনারা নিরামিষ দিনে মুগের ডালের সাথে ভাত দিয়েও অনায়াসে খেতে পারবেন। প্রথমে আলু, পটল আর কুমড়ো কেটে নিয়েছি। এরপর নারকেল কোড়া, আদা বাটা আর অল্প কাজু নিয়ে নিই। এই কাজু আর নারকেলের একসাথেই একটি পেস্ট বানিয়ে নেব। এরপর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চন্দনী আর হিং। এখন কড়ায় সর্ষে তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে গরম হয়ে এলে প্রথমে আলুটা দিয়ে দেব। এই আলুটা এখন 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। এরপর পটল দিয়ে দেব। পটল ভাজলে যেহেতু তেল কালো হয়ে যায়, তাই পটলটা আগে না ভেজে আলু কিছুটা ভেজে নেওয়ার পর পটল দিয়ে দিলাম। এখন এই পটল আর আলু একসাথে 2 মিনিট ভেজে নেব। এতে তেলটাও কালো হবে না আর তরকারির রঙটাও ঠিক থাকবে। পটলটা এইভাবে হালকা ভেজে নেওয়ার পর এখন কুমড়ো দিয়ে দেব। এখন হাই ফ্লেমে 5 মিনিট সব কিছু খুব ভালো করে ভেজে নেব। এরপর লবণ দিয়ে দেব। এখন আরো 2 মিনিটের মতো সবকিছু ভেজে নেব। এখন আদা বাটা দিয়ে দেব। আদা দেওয়ার পর এই আদাটা 1 মিনিট ভেজে নেব। তারপর কাজু আর নারকেলের যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। নারকেল আর কাজুর বাটা মশলা বানাতে যে জলটা ব্যবহার করা হয়েছে, এখন সেই জলটা যতক্ষণ না শুকনো হয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এইভাবে মশলাটা কষতে হবে। এরপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই রান্নায় যেহেতু ঝালটা বেশি ভালো লাগে না, তাই ঝালটা একটু হালকাই রাখবো। এখন ধীরে ধীরে তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। এতক্ষণ তরকারি কষতে কষতে সবজিগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। যেটুকু বাকি আছে সেটুকু এখন সিদ্ধ করে নেব। এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। রুটি, লুচি কিংবা পরোটার সাথে যদি এই তরকারিটা খাওয়া হয় তাহলে মিষ্টিটা একটু বেশি থাকলে ভালো লাগে, তবে ভাতের সাথে খেলে তাহলে মিষ্টিটা কিন্তু একদম হালকা রাখতে হবে। আজকের রেসিপি আলু দিয়ে কুমড়ো পটলের তরকারি এখন রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেব কুমড়ো আলু পটলের তরকারি, সাথে থাকছে ভাজা পরোটা। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আজ এটুকুই, ধন্যবাদ।